লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে নৃশংসভাবে হত্যার ৪ দিন পরও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন হয়নি। তবে এলাকার লোকজন মনে করেন অন্তর মজুমদারের পরিচয় ফাঁস করে দেওয়ার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড। এদিকে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাশাপাশি ৪টি কবর, যেখানে চিরনিদ্রায় শায়িত মা শাহিনুর বেগম আর তার ৩ মেয়ে সাইমা, ইকরা ও শিফা। পরিবারের একমাত্র জীবিত সদস্য জুনাইদ ইসলাম শিফাত এখন বেশিরভাগ সময় থাকেন কবরের কাছে। হত্যাকাণ্ডের ৪ দিন পেরিয়ে গেলেও এখনও হত্যার কোনো কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। এলাকার লোকজন বলছেন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত অন্তর মজুমদার প্রায় ১.৫ বছর আগে পরিচয় গোপন করে ওই ভবনে ভাড়া নিয়েছিল। তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় বাড়িওয়ালা তাকে বের করে দেয়। অন্তর মনে করত শাহিনুর বেগমের পরিবার তার পরিচয় ফাঁস হওয়ার জন্য দায়ী। জানতাম যে সে মুসলমান। যে এখন কিন্তু যা জানলাম যে সে আসলে আসলে একজন হিন্দু। আমরা সেটা আগে জানতাম না। গত শুক্রবার দাফন করে আসছি বাড়ি থেকে। শুক্রবার দাফন করছি, শনিবার ছিলাম, আজকে আসছি সকালে। কোনো ভাড়াটিকে ভাড়া দেওয়া হতো এবং তার তথ্য উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনের কাছে বা থানা প্রশাসনের কাছে দেওয়া থাকতো। কিন্তু এটি ঘাটতি আছে, এটি মনে হয় আমাদের নাগরিকরা যথাযথভাবে করা হয়নি। কেউ কোনো কিছু জানে না বা ওরে তো মেরে ফেলছে। তো এটার ব্যাপারে আমরা চাই যে প্রশাসন ভালোভাবে তদন্ত করে। সারা দেশে একটা তোলপাড় হইতেছে যে ঘটনাটা কি, যার কারণে রায়পুরবাসী অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেছে। পুলিশ বলছে, প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৫ সদস্যের বিশেষ টিম গুরুত্ব সহকারে কাজ করছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ছোট ভ্যানিটি ব্যাগ ছিল, কিছু কাগজ ছিল, সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং স্থানীয়ভাবে আহ, যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যগুলো যাচাই বাছাই করছি। তো তদন্ত টিম পুরোদমে মাঠে কাজ করছে, চেষ্টা করছে। আমরা অচিরেই এই রহস্য উদ্ঘাটন করতে পারবো। শাহিনুর বেগম এবং তার ৩ মেয়ের হত্যার রহস্য উদ্ঘাটনে সময় বেশি লাগায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। এর প্রতিবাদে রবিবার তারা মানববন্ধনের আয়োজন করে। শাকিলা সিথি, ৭১।